এইটার এক মানুষ সন্তান যেমন এই কথা উঠিয়া কইলাম দিল্লির জমিনের সারা মানুষে আপনার কিতা করলা আসল জিনিসটা আপনার জানতে পারলা দিল্লির সারা মানুষে আপনার কিতা কইলা দিনে সাহেব আমার বেয়াদবি হইছে কিন্তু খাজা আজমিরিও ফরমাই বিরে আমার কুতুবউদ্দিন রে দিল্লির জমিন ও ইসলাম প্রচারের লাগি দিছিলাম তুমি তাই তো আমার কুতুবউদ্দিন রে ইজ্জত দিছো না বেইজ্জত করছো আমার আল্লাহ রক্ষা করছো কারণ আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ ইউসুফ নবী যদি জুলাইখা থাকেন তুমি বাঁচাই দিলেইছা আপনার জুলাইখার সন্তানে আপনার কিতা উঠিয়া কইছে ছোট্ট একটা শিশু এই ঘটনা জানা আছে না না আছে ছোট্ট শিশু উঠিয়া কইছে যে কাপড় যদি আগর দিক দিকে পারা থাকে তাহলে আপনার কিতা আবিলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কিতা দোষী আর যদি পিছন দিকে দিয়া যদি পারা থাকে তাহলে ইউসুফ নবী দোষী না ও আল্লাহ তুমি আমার ইউসুফ নবীর যদি ইবাদত করি লইছো আখির নবীর পয়গম আখির নবীর উম্মত হল আপনার বনি ইসরাইলের নবী হওয়ার মর্যাদা আপনার সমান যদি আসল করিলে হয় তাহলে আমার কুতুবউদ্দিন বখতিয়ারি কাকিরে তুমি রক্ষা করো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করি লইছে তখন দিল্লির মানুষে আপনার এই বিচারটা দেখলাম তখন খান কইলা আমি আর আমার কুতুবউদ্দিন রে দিল্লির জমিনে রাখতাম না আমার সঙ্গে আমি আজমির শরীফের মধ্যে লইয়া যাইতাম গিয়া হইয়া কুতুবউদ্দিন বখতিয়ারি কাকিরে সঙ্গে লইয়া রওনা যাইতাম গিয়া তখন দিল্লির প্রত্যেক মানুষে আপনার কদম ধরিলে ইলার কইলা সাহেব আমরা এক নিয়ামত জমিনের মধ্যে দিছো দিল্লির জমিনের মধ্যে আপনার মুর্শিদ আপনার খলিফার খেদমত লাগি দিছো আজকে এই নিয়ামত দিল্লির জমিন থেকে খালি করবা না সারা মানুষের কদম ধরিয়া হযরত কুতুবউদ্দিন বখতিয়ারি কাকি রহমাতুল্লাহ তাআলা দিল্লির জমিনে রাখছো ও এটা হলো কি ইসলামের ইতিহাস যে কি কষ্ট হয় কেউ মারছে গাইলেইছে কিন্তু দ্বীনে ইসলামের প্রচার এবং প্রসার শাসননি না আমরা তো এলার ইসলাম পাইছি গদিকে কদর নাই কিভাবে কষ্ট খাইয়া না খাইয়া দ্বীনে ইসলামের প্রচার করছে ওলিয়ুল্লাহর লগে রইছেন আমরা ইসলামটা হইলো সুফিবাদী ইসলাম কারণ সুফিয়ুল্লাহর কাছ থেকে আমরা ইসলাম পাইছি না না ভারত নবী হলে ইসলাম যদিও আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার কান আওয়া কিন্তু আপনার আমরা যে প্রচার যেটা আমরা মাধ্যমে 90 লক্ষ মুসলমান অর্থাৎ আমরা খাজা আজমির রহমাতুল্লাহ তাআলা থেকে মুসলমান এবং সুফিবাদী ইসলাম অর্থাৎ তান্ত্রিক মানুষ ইসলাম পাইছে ভারতের অসংখ্য দেশের মধ্যে অতল লাগি আমরা ওলি আল্লাহর ছাড়তাম পারবো না আমরা আইজ ওলি আল্লাহর গুণগান গাই ফাইলো গাইমু শাইরে ফরমায় रहेंगे जब तक दम में दम करेंगे यूं जिक्र औलिया ये है जिक्र प्यारों का कभी मिटाया नहीं जाएगा ये है जिक्र प्यारों का कभी मिटाया नहीं जाएगा অতল লাগি তো ঠাকুর উর্স মাহফিলের মধ্যে গেলে এটা দেখা যায় বিলে ওলি আউলিয়া আপনার প্রেমিক দেখা যায় মানুষ একদম দেওয়ানা হয়ে যায় ওই না দেওয়ানা বুঝা যায় যে ওলি আল্লাহ আপনার কত পাগল যে জমিনের মধ্যে আছে আল্লাহ আমাদের ওলি আল্লাহ আপনার লগে আমার তো দম তো দুয়ার তৌফিক দান করে সবে হুক আল্লাহুম্মা আমিন এই মাঝের গ্রাম আমার খুব মন আর প্রাণওয়ালা এক জায়গা কারণ আমি 3-4 বছর এই মাঝের গ্রামের গাঁও রইছি আমি বেজান মানুষ আমি সিনিয়র কারণ আমি দেখছি ছোটবেলা থেকে ওই রাস্তা বাইতে আমি বেজান আটিয়ে গেছি বাজারও ওদিকে আমার খুব ভালো লাগছে আজকে যে অনেক বছর পরে এই গাঁওতে আমার খাড়া হয়ে ওয়াজ করবো আমি গাড়ি থইয়া যাই কোনোদিন ভাবছি না আমি তো সাইকেল নিয়ে ঘুরিতাম আনাইলেও টেম্পুর করে আমি বেজান আপনার সোনাই টাউন আমি আইছি কোনোদিন ভাবছি না যে সোনাই মাঝের গ্রাম আমি আপনার কোনোদিন যে কথা পড়বো বাবা পড়বো আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দান করছেন আপনারা সম্মুখে এই কথাবার্তা করার আমলায় তার হাবিবের সুন্নাত মোতাবেক আমরা জীবন যাপন করার তৌফিক দান করুক সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।